যদি পড়েছো না ওটা নদী বানাচ্ছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কালকে তো রাতে আমাদের শুতে শুতে অনেক দেরি হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া মিটতে মিটতে ধরো 12:30 পৌনে 1টা, তারপরে মানে শোয়ার সাথে সাথে দেখবে ঘুম একটা হয় না। তো কালকে রাতে দেখেছো যখন বিশাল ঝড় বৃষ্টি হয়েছিল না, কারেন্ট অফ ছিল, বুঝতে পারিনি। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি যে একটা গাছ না ভেঙে পড়ে আছে, তাই কিন্তু আমাদের বাড়ির মধ্যেই ওই পিটুলি গাছ যেটাকে বলে না, ওই গাছটাই কিন্তু ভেঙে পড়েছে। আর আজকে বেলা উঠেছে ঘুম থেকে, দেখো এখন বাজে 9:10, ওই 8:30 নাগাদ ঘুম ভেঙেছে। তার মানে বুঝতে পারছো কত বেলায় ঘুম থেকে উঠেছি। আসলে কালকে রাতেও দেরি করে ঘুমানো হয়েছে, তো ওই জন্য আজকে বেলা হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে সমস্ত কাজবাজগুলো করা যাক। আর যে কোনো অনুষ্ঠান বাড়ি থাকে না, পরের দিন কিন্তু উঠতে কিন্তু বেশ বেলায় হয় দেখবে। তো এইদিকে আজকে হচ্ছে চা করার দায়িত্বে আছে ননদ, কেননা ননদ কিন্তু খুব ভালো চা করে। তাই আজকে সকালে আমি আর চা করিনি, তাই ননদকে বললাম যে তুমি চা করো। তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটা দুধের প্যাকেট আনতে। তো ঘরে না আমুল দুধ রয়েছে, কিন্তু ওই মাদার ডেয়ারি দুধ দিয়ে একটু চা খেতে ইচ্ছা করছিল, তাই আকাশ আবারকে একটা মাদার ডেয়ারি দুধের প্যাকেট নিয়ে দাও, তাই এখন মনে চা করছে। খাবা খাবা, দাও দিয়ে দাও। দিয়ে দাও, পারি না, ভালো করলাম, ভালো করলাম। টাকা করে দোকানের মধ্যে রয়েছে 10 টাকা করে চাও, 10 টাকা। হ্যাঁ হ্যাঁ 10 টাকা করে কাপ, 10 টাকা করে কাপ। আমি এদিকে রান্না করে নিয়েই করবো, তুমি রান্না করে নিয়ে তুমি আর মামুকে যাও, ওই তোমার মাথা রাখতে দিয়ে রুমি আসে, ওই রান্নার উপর করবে। আমি যাচ্ছি, আমি রান্না করে আপনি যাবে এখন নামতে। আমি হয়ে গেছে। তো চা করেছিল ননদ, আর চাটা কিন্তু খেতে বেশ দারুণ হয়েছিল। আর মা তো লিকার চা খায়, আর যে চায়ের কালারটা এত সুন্দর হয়েছে না, সেটা দেখে মাও বললো যে দুধ চা খাবে। তো মা আবার দুধ চা খেলো। তারপরে দেখো চাটা খেয়ে আবার কিছু বাসন ছিল সেগুলো মেজে তারপরে আমি গেছিলাম স্নান করতে। তো স্নান করে এসে দেখলাম যে মানে সেজমার ঘরে কিছু খাবার রেখা হয়েছিল, মানে বেঁচেছিলো। তো আমাদের ফ্রিজে তো আমিষ আমরা রাখি না, তা সেজমার ফ্রিজে যে সমস্ত খাবারগুলো বেঁচেছিলো, খুব একটা বেশি বাঁচিনি, তো সেগুলো রাখা হয়েছিল। তারপরে সেগুলো দেখলাম যে নিয়ে চলে এসেছে, তো এগুলো এখন সকালে খাওয়া হবে। তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য প্রেসারে ভাত করা হয়েছে। আর এইদিকে হচ্ছে যে আমাদের অনেকগুলো পান্তা ভাতও রয়েছে, তাই হচ্ছে মসুরের ডাল ভিজিয়ে এখন বড়া করা হচ্ছে। তো এখন চলো এখন খাওয়া দাওয়া হবে আসলে। আর কাজের পিসিকে মানে যে সমস্ত বড় বড় বাসনগুলো রয়েছে সেগুলো মাজতে দেওয়া হবে। আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছে এখানে খেতে, তো এখন ভাত খাচ্ছে। তো চলো এবার আমরাও খাবো। মাথা তোলো, যাও। ওই ব্রেলে বাচ্চা দেখি, ব্রেলে বাচ্চা, ব্রেলে বাচ্চাকে দেখি। হাই করে দাও, একটু হাই করে দাও। চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখেছো পান্তা ভাত খেয়ে কিন্তু সবাই মিলে এখানে জবরদস্ত ঘুম দিচ্ছে, মানে মা আর তার 2 মেয়ে এখন ঘুমাচ্ছে। তো চলো আমরা আমাদের কাজবাজ করি, যে সমস্ত কাজবাজগুলো পড়ে রয়েছে। তো ওইদিকে হচ্ছে রান্না বান্না দিদিভাই করছে, আমি দিদিভাইকে মানে কেটে কুটে দিচ্ছি কী রান্না বান্না হবে না হবে। তবে আজকে বেশি কিছু না, হালকা পাতলা রান্না হবে, কেননা সকালে মাংস টাংস ছিল, খাওয়া হয়েছে। ও না, মাংস খাইনি, আমরা মাছটা খেয়েছিলাম। তো মাংস রয়েছে, সেটা আবার দুপুরবেলায় খাবো দেখি। তা ওইদিকে আজকে করা হয়েছিল মুগের ডাল, কেননা মাছের মাথাতে ডালটা অনেকটাই রয়েছে, তাই মায়ের জন্য অল্প করে কাঁচা মুগ ডাল করা হয়েছে। আর দুপুরে হচ্ছে পাট শাক ভাজা, আর হচ্ছে এদিকে হবে ডিমের ঝোল। ওদিকে দিদিভাই এখন ডিমটা সেদ্ধ করতে দিচ্ছে, আর আমি এইদিকে এখন মশলাটা করে দেবো। তারপরে এদিকে দেখো কালকে তো ঝড় হয়েছিল আর অনেকগুলো আম পড়েছিল, আর আম না সেজমা দাদা ওই অন্ধকারেই মানে ফ্লাশ জ্বালিয়ে জ্বালিয়ে আম কুড়িয়েছিল। তারপর আকাশ আবার সেই আমটা আজকে মাখিয়েছে, মানে সেজমার ঘরে মাখিয়েছিল, দিয়ে ওখানে দিয়ে এসেছে, আর তারপর আমাদের ঘরে এনেছে। তো এখানে হচ্ছে মা, তারপর হচ্ছে ননদ, আকাশ মিলে খাচ্ছিলো। আমি বেশি খাইনি, আমি অল্প একটু খেয়েছি, কেননা এর আগে একদিন তেঁতুল খেয়েছিলাম, তেঁতুল খেয়ে পুরো দাঁত টকে গেছিলো। ওই কোণাটা পরিষ্কার কর, ওরাগুলো ওই কোণা।
একটা ছবি বেরোয়নি, তার মানে হবে। এইটুকুনি ঝাল ওই সাঁতার কাটো। এ পুকু তাকা, পুকু তাকা, এ পুকু তাকা, এ নটকলি, ওই ইটের পিছন দিক দিকে এ সাঁতার কাট, সাঁতার কাট, টুকরো সাঁতার কাট। কর সাঁতার কাট। টুকরো গায়ে জল দে, দিদির গায়ে জল দে। অনেক জল জমে গেছে, আমাদের বেলায় হবে। তুমি তো আজকে করে চলে যাবা, কালকে দেখো কি হয়। যদি পড়েছো না ওই জলে সব চান করলি তো। ওদের স্নান করা দেখে কিন্তু আজকে আমাদের নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় কিন্তু ঠিক আমরা এভাবে কলের মুখ কিন্তু আটকে তারপর আমরা কিন্তু স্নান করতাম। আর ননদের ছোটো ছেলেটা এত বদ, মানে সবাই তো উঠতে বলছে, কেউ উঠছে না। আর ওকে যখন মানে আগে আগে উঠানো হয়ে গেছে তখন বলছে কি আমি তো ওই জলে হিসু করে দিয়েছি, মানে তোরা এখন তাহলে স্নান কর। তাহলে কতটা বদমাইশ ভাবতে পারছো। তো সবাই স্নান টান হয়ে গেছিলো, তারপরে দেখো খেতে টেতে দিয়ে দিয়েছি। আর বললাম তো রান্না হয়েছিল আজকে মাছের মাথা দিয়ে ডালটা ছিল কালকের ওইটা, তারপর অল্প করে মুগ ডালও করা হয়েছে, তারপরে ডিমের ঝোল হয়েছে, পাট শাক ভাজা হয়েছে, আর অল্প মাংস ছিল। তো দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা বেশ খানিকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। বিকালে চাটাও করা খাওয়া হয়ে গেছে। তো রাতেবেলায় আবার বসিয়ে দিয়েছি ভাত আর মুসুরির ডাল সেদ্ধ। আর এইদিকে তোমাদের দাদাভাই নিয়েছিল চাউমিন, কেন ছেলেপিলেগুলো চাউমিন খেতে চেয়েছিলো। তাই ও বললো যে চাউমিন নিয়ে আসছে, চাউমিন আর করতে হবে না। তো চাউমিন এনেছিলো, তো চাউমিনগুলো সবাইকে বেড়ে বেড়ে দিয়ে দিলাম। আর এখানে সবাই মিলে এখন বসে চাউমিন খাচ্ছে। আর বাইরে আজকে ওয়েদারটা বেশ ভালো, কেননা কালকে তো বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। তারপর তাদেরকে রান্নাবান্না হয়ে গেছে। কালকে আবার রয়েছে 25শে বৈশাখ। 25শে বৈশাখ হচ্ছে মানে পুকু আর মানু দুজনে একই ম্যাডামের কাছে নাচ শেখে, তা ওদের কালকে প্রোগ্রাম রয়েছে। ওই জন্য দেখো এখনও সবাই হাতে মেহেন্দি পড়েছে। তাই মানু মেহেন্দি ফার্স্টে পড়া হয়ে গেছে, তাই মানু আবার দেখিয়ে গেল। তো এরপরেও কিন্তু দাঁড়াও আবার আসবে হচ্ছে পুকু, কেননা পুকুরও কালকে নাচ রয়েছে। আর এগুলো চায়না মেহেন্দি, তো মানে তাড়াতাড়ি বেশ কালার হয়ে যায়। তো দেখো এই পুকুরও কিন্তু মেহেন্দি পড়া হয়ে গেছে। তো চলো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।